আসসালামু আলাইকুম। কুইক কিচেনে আপনাদের অনেক, অনেক স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। তো আজকে আমি মসুরির ডাল দিয়ে পেঁপে রান্না করে দেখাবো। একদমই সিম্পল রান্নাটা। তো সেজন্য আমি ডাল নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের ১ কাপ মসুরির ডাল আমি ধুয়ে পরিষ্কার করে প্যানে দিয়েছি। আর এই যে পেঁপেগুলো কেটে নিয়েছি এরকম কিউব, কিউব করে কেটে নিয়েছি। দেখেন। তো এখন ডালের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিব। দিয়ে দেব এখানে আম চ পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের ২ টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। এই ১/২ চা চামচ হলুদ। এটা কিন্তু খুবই সাধারণ একটা রান্না, একদমই কম মসলা দিয়ে রান্না করব। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা যার, যার পরিমাণ মতো দিবেন স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদের গুঁড়া। আমি কিন্তু এখানে আর কোনো মসলাই ইউজ করব না। এখন দিয়ে দিব পানি। পানিটা একটু বেশি দিতে হবে কারণ পেঁপে, ডাল দুটোই সেদ্ধ করতে হবে। তো আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো আমি এখন একটু নেড়ে আ ঢেকে চুলাটা জ্বালিয়ে দেব। বলক আসা পর্যন্ত হাই ফ্লেমে চুলার আঁচটা রাখতে হবে। তারপর মিডিয়ামে রান্না করতে হবে। বলক চলে আসছে। তো আমি আবার একটু নেড়ে আবার ঢেকে দিব। এই রান্নাটা যেহেতু একদমই লাইট মসলা দিয়ে করা, তো মানে পেটের জন্য কিন্তু ভালো। ঠান্ডা, ঠান্ডা একটা তরকারি। এটা খেতে অনেক ভালো লাগে। মানে খাওয়ার পরেও ভালো লাগে। কোনো অস্বস্তি লাগে না যেহেতু মসলা কম। এই তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দেব কতগুলো কাঁচামরিচ ফালি করে। আমি কিন্তু আর কোনো মসলা দিচ্ছি না। তাই কাঁচামরিচটা একটু ঝাল হওয়ার জন্য একটু বেশি দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খান। তবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল কম হলেই ভালো লাগে। হালকা ঝাল থাকলেই খেতে ভালো লাগে। এটা ভাতের সঙ্গে ভালো লাগে, আবার রুটি বা পরোটা দিয়েও খেতে ভালো লাগে। সকালে নাস্তার সাথেও ভালো লাগে খেতে। আমার পেঁপেটা কিন্তু আপনারা একটু ফ্রেশ কেটেই অমনি রান্না করবেন। কারণ আমি আবার ফ্রিজে রেখেছিলাম একদিন, পরের দিন রান্না করেছি। একটু সেদ্ধ হইতে কিন্তু সময় লেগেছে আমার। তা ফ্রেশ থাকলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁপে এবং মসুরির ডাল দুটোই তাড়াতাড়ি সেদ্ধ হয়, বেশি সময় লাগে না। তো এই তো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। পেঁপে ডাল ডাল তো অনেক নরম হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এখন এই যে বাগার দিব, সেটা হচ্ছে একটা প্যান বসিয়েছি। প্যানে সামান্য একটু তেল দিলাম। তেলটা কিন্তু অত বেশি দেওয়া লাগবে না, অল্প তেল দিয়েছি। আর দিতে লাগবে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি একটা ডিম দিয়ে বাগার দিব। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ৪ কোয়া রসুন কুচি করে নিয়েছি। দেশি রসুনের ৪ কোয়া। তো তেলের মধ্যে আমি প্রথমে রসুন গুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। তো নেড়ে এটা যখন একটু ব্রাউন হবে তখন দিয়ে দিব হচ্ছে ডিমটা। ডিমটা চাইলে আপনারা নাও দিতে পারেন। শুধু পেঁয়াজ আর রসুন দিয়েও এটা করলে ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে ডিম দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে একটা ডিম দিয়ে দেখাচ্ছি। তো এই পেঁয়াজ আর রসুনটা একটু সাইড করে, পেঁয়াজ রসুনটা কিন্তু লাইট গোল্ডেন হয়েছে। তো এটা কিন্তু একটু গোল্ডেন করে ডার্ক করেই করতে হবে। তাইলে স্বাদটা গন্ধটা ভালো আসবে। বেশি পোড়ানো যাবে না, আবার হচ্ছে সাদা সাদা থাকলেও হবে না। এই তো আমি এখন দিয়ে দিচ্ছি কিছু সামান্য একটু কালো জিরা। কালো জিরাটাও আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। তো আমি একটু ভালো লাগে কালো জিরা, সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা কিন্তু দিলে লাস্টে দিতে হবে। আগেই দিলে পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। তো আমি একদম লাস্ট মুহূর্তে কালো জিরা গুলো দিয়ে দিলাম।
এখন দিয়ে দিব এই ডাল পেঁপেটা, ঢেলে দিয়ে দেব। এখন একটু নেড়ে দিব। এই তো হয়ে গেল, একদমই কম সময় কম মশলায় ভালো একটা রান্না, খেলে ভালোই লাগে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আমি এখন সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি। এই তো হয়ে গেল ডাল পেঁপে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।